এই মুহূর্তে প্যারিসে আমি যেই জায়গাটাতে আছি এটা একটা বিশাল পার্কের মতো জায়গা এবং এটার আশেপাশে এতগুলা হিস্ট্রিক প্লেস এক্স্যাক্টলি যে স্পটটাতে আছি এটাকে বলে হচ্ছে গ্র্যান্ড ব্যাসিন রন্ড। তারপরে এটার পাশেই একদম পাশেই আছে হচ্ছে প্যারিস হুইল যেটা সেটা, এবং একটু দূরে হাইটা গেলেই হচ্ছে ওইখানে লুভের মিউজিয়াম। তারপরে তার পাশে আছে হচ্ছে নেপোলিয়নের একটা হিস্ট্রিক মূর্তি, ভিক্টোরি সে অর্জন করে এখানে আসছিল যখন এইটা। তারপরে এদের যে পার্লামেন্ট ভবন টবন মানে এগুলো সব কিছু এক পাশেই। আমি একটু দেখাই, এই যে এটা হচ্ছে গ্র্যান্ড রন বেসিন যেটা, মানে উদ্ভট, এটা আগুন জ্বলতেছে এবং দেখা মনে হইতেছে যে শূন্যে ভাসতেছে কাইন্ড অফ। তারপরে এক্স্যাক্টলি এইটার অপোজিট পাশেই কিন্তু হচ্ছে এইটা প্যারিস হুইল যেটাকে বলে আর কি। এবং আজকে ওয়েদারটা, আকাশটা সব কিছু এত সুন্দর যে যা কিছুতেই ক্যামেরা ধরতেছি মারাত্মক কালার আসতেছে। এবং একটু আগে একটা ভিডিও বানাইতে নিয়েছিলাম, ওই ভিডিওটা আমি কাইটা দিছি, এখানে একটা ছবি তুলছি সুন্দর, পারফেক্টলি পাই নাই বাট তাও বেটার দেন নাথিং হয়েছে আর কি। এবং ওই যে এই পাশেই বিশাল পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে কিনা, এটারে পালায়াস গার্নিয়াস বলে। এবং এই একটু এই দিক দিয়ে হাইটার সোজা সামনে গেলেই হচ্ছে লুভ মিউজিয়াম, যেটা লুভের মিউজিয়াম যেখানে মোনালিসার ছবি আছে বিখ্যাত। আমি খালি চোখে দেখতেছি কাচ, লুভ মিউজিয়ামের যেই কাচের যেই অংশটা, এটা এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে হয়তো আসতেছে না, বাট এই জিনিস সুরিয়াল লাগে, এত বড় আকাশ, এত কালারফুল। এবং এই যে এই পাশে এই বলটা যেটা ছিল, এটা অদ্ভুত অদ্ভুত সুন্দর। সব মিলে বলতেই হয় এই সাইটটাতে আসলেই আসলে আমার মনে হয় যে প্যারিসের অর্ধেকের বেশি দেখা হয়ে যায়। অর্ধেক কি মানে বেসিক্যালি প্যারিসে আসলে যা কিছু দেখার আছে সব কিছু এই সাইটটাতেই আছে। আর বাকি ওই যে নদী পার হইলে আইফেল টাওয়ার, এখন এইদিকে গাছপালার জন্য আইফেল টাওয়ার দেখা যেতেছে না। একটু আগে আমি একটা জায়গায় বসেছিলাম, ওখান থেকে আইফেল টাওয়ারও খুবই একদম স্পষ্ট দেখা যায়। প্যারিস হুইল অ্যান্ড মি। এবং প্যারিসে ঘোরাঘুরি করার জন্য সবচেয়ে সহজ উপায় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে 50 ইউরোতে 24 ঘন্টা 48 ঘন্টার জন্য বাস পাওয়া যায়, যে বাসগুলো বিভিন্ন স্টপে নিয়ে যায়। সেই স্টপগুলোতে হচ্ছে আপনি জাস্ট নাইমা ঘোরাঘুরি করে চলে আসতে পারবেন। আমি লুভ মিউজিয়াম নিয়ে আরেকটা ভিডিও বানাবো বলে এখনই এই ভিডিওতে লোভে যাচ্ছি না, এই ভিডিওতে ওই কী বলে যে আগুন, গ্র্যান্ড বেসিন সামথিং সামথিং এটাতেই থাকলাম আর কি। এত রোদ চশমা ছাড়া, মানে আমি যে কালো চশমার ভিতর দিয়ে কি দেখতেছি। এখানে প্রচুর ন্যাংটা মূর্তি, একটু দেখাই। ও এটা কি অলিম্পিকের জন্য করা কোনো কিছু ছিল কিনা? আই গেস ইয়েস, এটা সম্ভবত অলিম্পিকের জন্য করছিল, পরে আর হচ্ছে এটা ইয়ে করে না, কারণ যে প্যারিস 2024 লেখা এখনও, তো এটা প্রবাবলি অলিম্পিকের জন্য বা অলিম্পিকের সময় করা কিছু একটা। ইয়েস ইয়েস ইয়েস, এটা অলিম্পিকের সময় করা। নাও আই গট ইট, এটা হিস্টোরিক কোনো কিছু না, এই বেলুনটা
এটা অলিম্পিকের সময় করা আর কি, এখনো আগুন জ্বলতেছে। সুরিয়াল এটা ওইটা সব কটা ভিউ অসাধারণ। তো প্যারিসে ঘুরতে চাইলে আপনারা হচ্ছে ওই যে প্যারিস যে বাসগুলো আছে ওগুলো যদি বুক করে নেন 50 ইউরোতে, 48 ঘন্টা বা প্লাস 24 ঘন্টার জন্য, প্লাস 1 ঘন্টা হচ্ছে ক্রুজও থাকে, রিভার ক্রুজ, নদীতে ঘোরাঘুরি করে। এই সামনেই নদী, জাস্ট একটু হাইটা গেলেই নদী। নদীতে যাব একটু পরে, আগে এই জায়গাগুলা ঘুরে দেখে নিই। এখানে খুব অনেক সুন্দর সুন্দর অনেক হিস্ট্রিক এরকম ইয়েও আছে, স্ট্যাচু দিয়ে শেষ করি।